আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনী প্রচারে আজ বসিরহাটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি সরাসরি অভিযোগ করেন যে সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করা হচ্ছে এবং সেই অসম্মান করছে ভারতীয় জনতা পার্টি। সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এবং তার দাবি যে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার হলে কাউকে ছেড়ে কথা বলা হয় না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। আজ মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকেই সরাসরি তিনি আরো একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সেখানে তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে বিজেপির পরবর্তী পরিকল্পনা মন্দির মসজিদে দাঙ্গা লাগানো, এমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির, মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বক্তব্য শোনাবো। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সরাসরি তিনি বলছেন যে ভোটের আগে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক চক্রান্ত ছিল সন্দেশখালীর যে প্ল্যান এ তা বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় প্ল্যান ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ, একদিকে যেমন তাঁর বক্তব্য সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করা হয়েছে এবং সেই অসম্মান করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে এবং তারপরে তাদের বিজেপির প্ল্যান বি ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে যা ঘটেছে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ধরনের মা বোনেদের সঙ্গে যদি কোনো অসম্মানের ঘটনা ঘটে তাহলে তিনি কাউকে যে ছেড়ে কথা বলেন না সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর বক্তব্য যে ভারতীয় জনতা পার্টির যে প্রথম চক্রান্ত ছিল তা ছিল সন্দেশখালী, কিন্তু সন্দেশখালীকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পরিকল্পনা করছে। সেই দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে সন্দেশখালীতে মা বোনেদের সঙ্গে যেভাবে অসম্মান করা হয়েছে তাতে তিনি দুঃখিত এবং তার বক্তব্য বিজেপির সন্দেশখালী প্ল্যান এ ভেস্তে গিয়েছে। বিজেপির প্ল্যান বি হচ্ছে ধর্মস্থানে অশান্তি তৈরি করা, মন্দির মসজিদে দাঙ্গা লাগানো। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। দেখুন, প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে ভোট চাইতে চলে গেছেন বসিরহাটে, অথচ এতদিন ধরে এত কাণ্ড হলো তো একবারও বসিরহাটে পা রাখলেন না, সন্দেশখালীতে পা রাখলেন না। যখন দরকার ঠেকা তখন পৌঁছে গেছে, কিন্তু যখন মা বোনের ঠেকা তখন কিন্তু পৌঁছান। বিজেপি যদি সন্দেশখালীর মা বোনদের উপর অত্যাচার করতে থাকে, ভ্রমিত করতে থাকে, সেই মা বোনদের রক্ষা করার কাজ তো মমতা ব্যানার্জির ছিল।
একজন মহিলা হিসাবে সেই কর্তব্য উনি পালন করলেন না কেন? আগে এই প্রশ্নের জবাব দিন। আসল কথা হচ্ছে যারা এই অত্যাচার ঘটিয়েছে সব হচ্ছে ওনার ভাই। শাহজাহানকে উনি ভাই বানিয়েছেন। ওর ভাইয়ের দৌরাত্মে সন্দেশখালী এবং বসিরহাট লোকসভা এলাকার মানুষ টিকতে পারে না। অতএব সেই সত্যটাকে কি করে ধামাচাপা দেবে? সেই কারণে সন্দেশখালী গেলে পরে মানুষ ঝাঁটা নিয়ে তারা করবে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় চিন্তা ছিল। আর দাঙ্গার কথা বলছেন, যতবার মমতা ব্যানার্জির মুখে দাঙ্গা শব্দ এসছে তখনই কোথাও না কোথাও দাঙ্গা লেগেছে। আবার দাঙ্গা লাগানোর কোন একটা পরিকল্পনা নিয়েই মমতা ব্যানার্জি দাঙ্গা করতে শুরু করেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাল্টা অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগাতে চাইছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালী বসিরহাটের নির্বাচনী প্রচারের সন্দেশখালী ইস্যু এবং বিজেপির পরিকল্পনা নিয়ে আমরা শোনাব। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতে পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে বসিরহাটে সন্দেশখালীতে মা বোনেদের প্রতি যে অসম্মান হয়েছে তাতে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং তার পাশাপাশি তার বক্তব্য বিজেপির পরিকল্পনা ছিল সন্দেশখালী তা ভেস্তে গিয়েছে। এবার বিজেপির পরিকল্পনা মন্দির মসজিদ অর্থাৎ ধর্মস্থানে অশান্তি তৈরি করা। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথম কথা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের করে অসম্মান করেছে হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দলবল। সাংঘাতিক ভাবে অসম্মান করেছে। শুধু অসম্মান না, তাদেরকে অত্যাচারিত করেছে। যেটা নিরাপদ সরকার 11 সাল থেকে 16 সাল পর্যন্ত মমতা ব্যানার্জিকে বলার চেষ্টা করেছিল, মমতা ব্যানার্জি শোনেনি। দুই হচ্ছে মমতা ব্যানার্জির এই সমস্ত কথা না শোনার সঙ্গে সন্ত্রাসীরা তাদের কাছ থেকে তার কাজের টাকা, 100 দিনের টাকা, ঘরের টাকা, লুট হওয়ার টাকা আদায় করতে গিয়ে মা বোনেরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেই টাকা চাইতে গেছে, চাইতে যাওয়াটা তাদের অপরাধ হয়েছে। সেইটা যখন একসঙ্গে চাইতে গেছে দলমত নির্বিশেষে, তখন যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনটা ভাঙার জন্য পাঠিয়েছিল তো শুভেন্দু অধিকারী। কে? মমতা ব্যানার্জি জানে না? মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে তো শুভেন্দু অধিকারী এসছে। এখন মমতা ব্যানার্জি বলছে যে দুঃখিত, অপমানিত। দুঃখিত কিসের দুঃখিত? তিনি তো কোয়াচ্ছেন এটা সন্দেশখালীর মানুষকে। সন্দেশখালীতে মানুষ ভোট দিতে পারবে না, ভোট দেওয়ার মতো পরিস্থিতি নেই, তাই করছে মমতা ব্যানার্জি। শুধু বিজেপি করছে, বিজেপি তৃণমূল দুজনে মিলে করছে। আর দাঙ্গার কথা তো এখন ওনার মুখ দিয়ে বেরোলো। দাঙ্গা তো ওনার যে এমপি ছিল এখানে তখনই তো সন্দেশখালী দাঙ্গা হলো। আবার তার মুখ দিয়ে আজকের এই দাঙ্গার কথাটা শুনলাম। সন্দেশখালীর মানুষ কোনোদিন এই কথাটা শোনেনি। আজকের মুখ্যমন্ত্রী এই কথাটা শুনছি মানে আমারও প্রশ্ন, সন্দেহ যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই সময়টা দাঁড়িয়ে এইরকম কথা আসলো কেন? প্রশ্নটা আমার কাছে মুখ্যমন্ত্রী, জবাব তো তাকে দিতে হবে। এই সময় দাঁড়িয়ে একদিকে দেশের ভোট হচ্ছে, দেশের ভোটের ইস্যু বাদ দিয়ে একবার তৃণমূল একবার বিজেপি সন্দেশখালী থেকে তারা অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে। আসলে তৃণমূল বিজেপি প্রত্যাখ্যান করছে ওখানকার সাধারণ মানুষ।
তাই তারা বিকল্প শক্তি বামের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইটা হচ্ছে ওদের সবচেয়ে বড় যন্ত্রণা, তাই এই সমস্ত কথা সবাই জানিয়ে বলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে একদিকে যেমন তিনি দুঃখ প্রকাশ করেছেন, তার পাশাপাশি তার বক্তব্য যে ধর্মস্থানে অশান্তি বাঁধানোর একটা চেষ্টা করছে বিজেপি। বসিরহাটে এই যে অভিযোগ মুখ্যমন্ত্রীর, বসিরহাটে জুড়ে সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা স্থানীয় রাজনৈতিক মহল বা স্থানীয় বাসিন্দাদের সাধারণভাবে তাদের কি ধারণা? আর তুমি জানো, সন্দেশখালীর ঘটনার পরে এই প্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রীর এই জনসভা, অর্থাৎ শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কোড আনকোড যখন আসেন, বিশেষ করে সেখানে সন্দেশখালীর প্রতিবাদীরা ছিল, শঙ্খ ধ্বনি এবং উলু দিয়ে তাকে যখন অভিনন্দন জানান এবং মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে একেবারে যে জনসমুদ্র দেখা গেছে। ইতিমধ্যে তিনি একটা কথা বারবার বলছেন যে প্ল্যান ওয়ান, অর্থাৎ প্ল্যান ওয়ান তারা ফেল করেছে সন্দেশখালী ঘটনায়, প্ল্যান বি কাজ করার চেষ্টা করছে। অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাইছেন যে প্ল্যান বি হচ্ছে কি, রাজ্যের বিভিন্ন জায়গায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা। সেই প্ল্যান বি যাতে প্ল্যান ওয়ানকে যাতে ইতিমধ্যে ভেস্তে গেছে, যাতে প্ল্যান বি যাতে তাদের আশা পূরণ না হয়, তার জন্য তারা কিন্তু সেই আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি এটাও বলেছেন যে সন্দেশখালীর ঘটনা, বেশ কিছু ঘটনা ঘটেছে, তিনি দুঃখ প্রকাশ করলেও তারা বলেছেন যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু রাজ্য প্রশাসন কিন্তু কোনো রেয়াত করেনি। কিন্তু যে ঘটনাটা আমার সেখানে এই ভিডিও ভাইরাল নিয়ে যে একাধিক যে গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল, একের পর এক ভিডিও ভাইরাল, সেই নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। অর্থাৎ প্ল্যান ওয়ান যেটা ভেস্তে গেছে, প্ল্যান বি পরিকল্পনা করা হচ্ছে। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকে সন্দেশখালীর প্রতিবাদীরা বেশি সংখ্যক আজকে সন্দেশখালী থেকে এসেছিলেন। আজকে এই মেরুদণ্ডী সুইচ গেট মাঠে মুখ্যমন্ত্রী জনসভায় সন্দেশখালী নিয়ে কি বার্তা দেন সেইটা নিয়ে তিনি কথা বলেন। পাশাপাশি এটাও তিনি বলেন, আপনারা বিভিন্ন উন্নয়নের পক্ষে ভোট দিন, এই কেন্দ্রে ভোটে জেতার পরে প্রথম সফর হবে সন্দেশখালী। তিনি সন্দেশখালীর মাটিতে যাবেন। আর এখানে বলেছেন যে বসিরহাটের মাটি, ইছামতি নদীর মাটি, ভূমি মাটি, এখানকার ভূমি পবিত্র ভূমির মাটি, এই মাটিকে তিনি সামনে রেখে তিনি শপথ করেছেন। অর্থাৎ এই কেন্দ্রে শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে তিনি জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী। তার কনফিডেন্স লেভেল আজকে যেভাবে সন্দেশখালী ঘটনার পর এই প্রথম জনসভা মেরুদণ্ডী সুইচ গেট মাঠে যে বিপুল পরিমাণে জনসমর্থন তিনি দেখেছেন। যখন তিনি হেলিকপ্টার থেকে নেবে তিনি একদম একেবারে মঞ্চের ডান দিক থেকে যখন 20 মিটার দূরে যে মঞ্চে আসেন, সেই সময় একের পর এক শঙ্কর ধ্বনি থেকে শুরু করে একের পরে অভিবাদন উলু দিয়ে সন্দেশখালী মা বোনেরা তাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি অভিভূত আপ্লুত, এমনটাই তিনি বলছেন। আর যেভাবে আজ জনসমাগম দেখলেন সন্দেশখালীর পরে, তারপরে তিনি এমনটাই যে তিনি বললেন যে প্রথম জেতার পরে সন্দেশখালীর মাটিতে তিনি যাবেন এবং জিতে তিনি সন্দেশখালীর প্রথম তার সফর হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তুমি জানো, সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্য ও দেশের রাজনীতিতে বড় ইস্যু করতে চাইছে বিরোধীরা, বিশেষ করে কেন্দ্রীয় দল। সেটাকে তিনি একটা ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন যে প্ল্যান ওয়ান ভেস্তে গেছে, সেটা চক্রান্ত ফাঁস হয়ে গেছে, প্ল্যান বি করার চেষ্টা করছে। অন্য কোনো সেই চক্রান্ত, অর্থাৎ সেই অশান্তিতে আপনারা পা দেবেন না। এখানে সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা, এখানে সব ধর্মের মানুষ থাকে। এই জায়গা থেকে আপনারা একে এক সংঘবদ্ধ হয়ে থাকুন। সামনে 1 তারিখে ভোট আছে, সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং জেতার পরে তার প্রথম সভা হবে সন্দেশখালী। এই কথা শোনার পরে কিন্তু যারা আজকে হাজির হয়েছিল জনসভায়, তারা কিন্তু উৎসাহিত হয়েছে, উজ্জীবিত হয়েছে এবং মঞ্চে সুজিত বসু থেকে একাধিক নেতৃত্ব ছিলেন। তারা দাবি করেছেন যেভাবে আজকে জনসমাগম হয়েছে যথেষ্ট তিনি আশাবাদী এই বসিরহাট লোকসভা কেন্দ্রে জেতার ব্যাপারে, এমনটাও তিনি জানালেন। না হলে তিনি কোড আনকোড এই কথাটা বলতে পারেন না। জেতার পরে প্রথম সফর হবে সন্দেশখালী মাটি। সন্দেশখালীতে কয়েকটা ঘটনা ঘটেছিল, তার জন্য শাসক দল, প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছেন। কিন্তু তারপরে যেভাবে অশান্তি বাতাবরণ তৈরি করা হচ্ছে, সন্দেশখালীতে বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে, সেটাকে তিনি বলেছেন এটা পূর্ব পরিকল্পিত এবং এই চক্রান্ত
ফাঁস হয়ে গেছে এবং দ্বিতীয় একবারে। একটা চক্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেইটা কোনো মতে হতে দেবেন না। সামনে শেষ দফা অর্থাৎ ৭ম দফার ভোট, সেই ভোটে আপনার সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং জেতার পরে প্রথম সফর হবে তার সন্দেশখালীর মাটি এবং এই সফর, এই ভূমি অর্থাৎ বসিরহাটে ইছামতি নদীর পাশে এই বাংলাদেশ, ভারত বাংলাদেশ সীমান্ত, এই মেরুদণ্ড একেবারে। স্লুইস গেটের এই ভূমি, পণ্যভূমি এবং এই মাটির ভূমি থেকে তিনি শপথ নিয়ে বললেন, এখানে এই মাটি থেকে আজকে শপথ নিয়ে বললাম এই কেন্দ্রে তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং তিনি সেই তার এই আশাবাদী দেখে উৎসাহিত বা বিপুল পরিমাণে জনসংগম দেখে তিনি যথেষ্ট আশাবাদী, সেই মঞ্চ থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শারীরিক ভাষা একবার বুঝিয়ে দিলেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।